নমস্কার। আজকে সেলাই করতে করতে গল্প শোনো। যাদের ঘর ছিল না কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। যে দিদিটা রেলগাড়ি দেখবে বলে ছুটেছিল কিন্তু দেখে যেতে পারেনি। আজকের গল্প পথের পাঁচালী, বিভূতিভূষণের গল্প। নিশ্চিন্তিপুর গ্রাম। সেখানে মাটির ঘরে থাকে অপু আর তার দিদি দুর্গা। বাবা হরিহর, মা সর্বজয়া। বড্ড গরিব, পেট ভরে ভাত জোটে না। তাও অপু দুর্গার আনন্দের শেষ নেই। দুর্গা দস্যি মেয়ে, বন বাজারে ঘুরে বেড়ায়, আম চুরি করে, পুকুরে ঝাঁপায়, পুঁতির মালা রঙিন কাজ কুড়িয়ে জমায়। ভাই অপুকে বড্ড ভালোবাসে, নিজে না খেয়ে ভাইকে খাওয়ায়। অপু বলে, দিদি বড় হয়ে তোকে রেলগাড়ি চড়াবো। দুর্গা হাসে, ধুর পাগল, রেলগাড়ি কী রে? দুর্গা রেলগাড়ি দেখেনি, শুধু শুনেছে দূরের মাঠ দিয়ে নাকি কালো ধোঁয়া ছেড়ে একটা লোহার গাড়ি যায়, কু ঝিকঝিক শব্দ করে। দুর্গা বড্ড শখ একবার রেলগাড়ি দেখবে। মা বকে ওকে, দুর্গা ঘরে থাক, ওসব দেখতে নেই। কিন্তু মনকে আর মানে। একদিন দুপুরবেলা আকাশে মেঘ করেছে। অপু বলল, দিদি চল আজ রেল লাইন দেখতে যাই, শুনেছি আজ গাড়ি যাবে। দুর্গার চোখ চকচক করে উঠল। মাকে লুকিয়ে দুই ভাই বোন ছুটল। কাশবনের ভিতর দিয়ে ছুটছে, কাশফুল মাথায় লাগছে, দুর্গা চুল উড়ছে, দূরে রেল লাইন। অপু চিৎকার করে, দিদি ওই দেখ কালো ধোঁয়া। দুর্গা প্রাণপণে ছুটছে, হাঁপাচ্ছে, কই রে অপু কই? ঠিক তখনই ঝিকঝিক কালো ধোঁয়া উড়িয়ে রেলগাড়ি বেরিয়ে গেল। দুর্গা পৌঁছতে পারল না, হাঁপাতে হাঁপাতে রেল লাইনের ধারে বসে পড়ল। অপু বলল, দিদি কাল আবার আসবো, কাল ঠিকই দেখবি। দুর্গা কিছু বলল না, শুধু দূরের দিকে তাকিয়ে রইল, চোখে জল। সেই রাতে দুর্গার ভীষণ জ্বর এলো। ঝড় জলের রাতে ভিজেছিল যে। ঘরে ওষুধ নেই, পথ্য নেই। কদিন পর এক ভোরবেলা দুর্গা সবাইকে কাঁদিয়ে চলে গেল। রেলগাড়ি আর দেখা হলো না। অপু দিদির কুড়ানো রঙিন পুঁতির মালাটা বুকে চেপে কাঁদতে লাগলো। জীবনটা রেলগাড়ির মতন, আসে আবার চলে যায়, ধরতে না পারলে শুধু ধোঁয়াটাই থাকে। যা ভালোবাসা আজই করে নাও, কালের জন্যে ফেলে রেখো না। দুর্গার মতো কাল দেখবে বললে আর দেখা নাও হতে পারে। ভাই বোনের ভালোবাসা সবচেয়ে দামি। অপুর বুকে দুর্গা চিরকাল বেঁচে রইল। আজকের গল্পটা এখানেই শেষ। শেয়ার করে দাও এই গল্পটা, কমেন্টে লিখো অপু দুর্গা, যদি তোমার চোখেও জল এসে যায়। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখানে গল্পটা পুরোটা শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।